বন্ধুরা, আজকে আমি বানাবো পটল চিংড়ি। তার জন্য নিয়েছি পটল, আলু, চিংড়ি, একটা পেঁয়াজ নিয়েছি কুচো করে রেখেছি, একটা টমেটো নিয়েছি কুচো করে রেখেছি। আর এখানে ফোড়নে দেবো জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা। এখানে পেস্ট নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। আর গুঁড়ো নিয়েছি ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, একটু চিনি, হলুদ, নুন। এখানে আগের থেকে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই চাপিয়েছি, কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। এবার একটু তেল দেবো, দিয়ে চিংড়ি মাছটা আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো। এই যে ভাজতে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এবার ঢাকাটা সরিয়ে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো এবার নামিয়ে নেবো বন্ধুরা। মাছগুলো এবার নামিয়ে নিলাম ভেজে। কড়াই চাপিয়েছি, তেল দেবো, আলু পটলগুলো ভাজবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার পটল আলুগুলো ভেজে নেব। পটল আলু একসাথে দিয়ে দিলাম। পটল আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আলু পটলগুলো ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। আলু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে ভাজা দিয়েছি। এবার এগুলো তুলে দেবো। আর তেল দেবো না, এই তেলে গোটা জিরে, গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করবো। এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। তারপরে টমেটো দিয়ে দেবো। টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজ টমেটোটা গলে যাবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা, ঢাকাটা খুলে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে গলে গেছে বন্ধুরা। একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি গলে যাবে। এগুলো সব করে রেখেছি, কেটে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাচ্ছি। মশলা সব দিয়েছি, দিয়ে যে ভালো করে কষাচ্ছি বন্ধুরা। এবার ভালো করে কষাবো, তারপরে আলু পটল চিংড়ি দিয়ে দেবো। এটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার পটল আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা, সে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে পটল আর আলুটা ভালো করে সিদ্ধ হবে। তারপরে গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব। গরম জল করেছিলাম, যে গরম জলটা দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে নেব। দিয়ে রেখে দেবো, আলু পটলটা সিদ্ধ হয়। আলু পটলটা ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা সিদ্ধ হতে। আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন ভালো করে আলু পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এরপরে দিয়ে দেবো গরম মশলা, ঘি, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ ঘি, ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। পটল চিংড়িটা হয়ে গেছে বন্ধুরা।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।